পিটি স্পিকিং ফর উইক স্টুডেন্টস। আমি ইংরেজিতে দুর্বল, আমার পিটি প্রিপারেশন নিতে হবে, বিশেষ করে স্পিকিংয়ে মার্ক উঠছে না, অথবা সামনে আমি প্রিপারেশন নিব, ইংরেজি দেখে ভয় লাগছে, তো আমি কি পিটি পারবো কিনা। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনাদের জন্য। বিশেষ করে আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, পড়াশোনার সময় কম, আসলে আমি চাইলেও পড়ার ক্ষেত্রে খুব বেশি সময় দিতে পারছি না, এই ধরনের জায়গায় যদি আপনি থেকে থাকেন, কারণ ছাত্রদের হাতে সময় থাকে কিন্তু তারা পড়তে চায় না, আলসেমি করে। কিন্তু যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে দেখা যায় যে তার ইচ্ছা আছে কিন্তু তারা পড়তে চায় না। এই ধরনের জায়গাতে আপনারা যে কেউ থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর পিটি জার্নি ইজি। আপনার যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, পিটি সাবস্ক্রিপশন প্র্যাকটিসের জন্য কেনা নিয়ে ঝামেলা থাকে, পিটি আপনার এক্সাম রেজিস্ট্রেশন করে নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ফ্রিতে পিটি প্র্যাকটিস করতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে চলে যান, আপনি পিটি প্র্যাকটিস করতে পারবেন। এবার চলে আসছে আমাদের মূল আলোচনায়, পিটি স্পিকিং। দেখুন, পিটি স্পিকিং এর ডিটেইল আলোচনায় যাওয়ার আগে আমাদের পিটি এক্সামের যে স্পিকিং ফরম্যাটটা আছে সেটা আমাদের একটু জানতে হবে। এখানে আপনার টোটাল কোয়েশ্চেন টাইপস আছে 6টা, এর ভিতরে একটা হচ্ছে আনস্কোরড, বাকি হচ্ছে 5টা স্কোরের অন্তর্ভুক্ত। প্রথমে আসতেছে রিড অ্যালাউড, তারপর আসছে রিপিট সেন্টেন্স, তারপরে আসছে হচ্ছে আপনার ইমেজ ডেসক্রাইব, তারপরে আসতেছে হচ্ছে রিটেল লেকচার, এবং তারপর আসতেছে হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন। এই যে 5টা বা আপনার আনস্কোরড সহ, এটা যদি সহজই ধরি তাহলে পার্সোনাল ইন্ট্রোডাকশন, এগুলো সব সহজই ধরি তাহলে টোটাল এই 6টা। আমাদের প্রথম কাজ, ফার্স্ট স্টেপ হচ্ছে আগে সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানতে হবে, একদম ডিটেইলে জানতে হবে কোনটা কিভাবে কাজ করে, কিভাবে আনসার দিব, কি কি সমস্যা হতে পারে না হতে পারে, সবকিছু আগে আমাদের কোয়েশ্চেনের যে নিয়ম কানুন আছে, প্রশ্নে পরীক্ষার যে প্যাটার্ন আছে সেটা সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে আমরা জানবো কিভাবে আমরা বেসিক থেকে ইমপ্রুভ করব, একদম জিরো লেভেল থেকে, বা উইক স্টুডেন্টরা কিভাবে আমরা ইমপ্রুভ করবো। ফর দ্যাট চলুন আপনাদের যাই কম্পিউটার স্ক্রিনে এবং আরো ডিটেইলে আপনাদেরকে এগুলো দেখিয়ে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। পিটি স্পিকিং টেস্টে ভালো করতে হলে কিছু কৌশল ও টিপস অনুসরণ করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। যারা একটু দুর্বল তাদের জন্য সহজ ভাষায় কিছু কার্যকরী টিপস আজকে আলোচনা করব। নাম্বার 1, স্পষ্ট ও ধারাবাহিক উচ্চারণ। তার মানে আপনার প্রোনাউন্সিয়েশন একটু খেয়াল রাখুন। দ্রুত বা ধীরে না, মাঝারি গতিতে কথা বলুন। প্রতিটি শব্দ পরিষ্কারভাবে বলুন, শব্দ গিলে ফেলার দরকার নেই। রেকর্ডিং বন্ধ হওয়ার আগ পর্যন্ত কথা বলার চেষ্টা করুন। ওকে, উচ্চারণ ও ফ্লুয়েন্সি ঠিক রাখুন। ভয়ের কিছু নেই, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, থামবেন না। বলার বদলে স্বাভাবিকভাবে চালিয়ে যান। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ইংরেজি কথা বলার অনুশীলন করুন। রিড অ্যালাউড, বিশেষ করে এইটাতে ভালো কীভাবে করব, প্রতিটি শব্দের উচ্চারণ ঠিক রাখুন। বাক্যের শুরুতে ও কমার পর হালকা বিরতি নিন। রেকর্ডিং শুরুর আগে 5 থেকে 6 বার চোখ বুলিয়ে নিন। রিপিট সেন্টেন্সে ভালো করার জন্য কি করতে পারি, পুরো বাক্যটা মন দিয়ে শুনুন, একবার শুনেই বলার চেষ্টা করুন। বাক্যের মূল অংশ মনে রাখার চেষ্টা করুন, পুরোটা মনে না থাকলেও কিছু অংশ বলুন। মনে না থাকলে আত্মবিশ্বাসের সাথে যতটুকু পারেন বলুন। ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেসক্রাইব ইমেজ। প্রথমে ইমেজটা ভালোভাবে দেখুন। সাধারণ গঠন ব্যবহার করুন, যেমন দ্য ইমেজ শোজ, দিস ইজ এ পিকচার অফ, মানে সিম্পল। গুরুত্বপূর্ণ তথ্যগুলোর উপর ফোকাস করুন। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করুন। রিটেল লেকচার, মূল পয়েন্টগুলো ধরে নোট নিন। 3 থেকে 4টি কিওয়ার্ড মনে রাখুন এবং সেগুলোর মাধ্যমে উত্তর তৈরি করুন। গঠন ব্যবহার করুন, দ্য লেকচার ওয়াজ অ্যাবাউট ইট ডিসকাসড, এই ধরনের সিম্পল দিয়েই শুরু করেন। কথা বলার সময় থামবেন না, যতটা পারেন স্মার্টলি চালিয়ে যান। আনসার শর্ট কোয়েশ্চেন, খুব সংক্ষেপে উত্তর দিন, বেশি কিছু বলার দরকার নেই। সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে উত্তর দিন, যদি না জানেন অনুমান করে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়ে দেন। অনুশীলনের জন্য আমরা যে ধরনের টুলস এবং কৌশল ব্যবহার করব সেগুলো কি, প্রতিদিন পিটি মক টেস্টের স্পিকিং অংশ অনুশীলন করুন। গুগল ভয়েস টাইপিং বা পিটি স্পিকিং অ্যাপস ব্যবহার করে উচ্চারণ চেক করুন। ইউটিউবে পিটি স্পিকিং প্র্যাকটিস ভিডিও দেখুন। বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। আত্মবিশ্বাস বজায় রাখুন। ভুল হলে ভয় পাবেন না, চালিয়ে যান। আত্মবিশ্বাসী হলে স্কোর ভালো আসবে। রেকর্ডিং বন্ধ হওয়ার আগে কিছু না কিছু বলার চেষ্টা করুন। নিয়মিত অনুসরণ করলে নিশ্চয়ই ভালো স্কোর পাওয়া সম্ভব। তো আমরা এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো ফলো করি তাহলে অবশ্যই আমরা পিটি স্পিকিংয়ে ভালো
করব, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এতক্ষণ পর্যন্ত আপনারা এই জিনিসগুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন আমাদের হচ্ছে নলেজ পার্টটা কমপ্লিট হয়েছে, যে আমাদের একটা এক্সাম সম্পর্কে যতটুকু জানা দরকার, বোঝা দরকার, আমরা জেনেছি এবং বুঝেছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের হচ্ছে চর্চা দরকার। তো চর্চায় যাওয়ার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে দিতে চাচ্ছি। যদি আপনি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, যে আপনার হচ্ছে সময় কম এবং হচ্ছে আপনাকে দ্রুত সময়ের ভিতরে আপনার হচ্ছে ইমপ্রুভ করতে হবে, সেক্ষেত্রে আপনি প্রথমত যেটা মাথায় নেবেন সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন কমপক্ষে হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে ইংরেজি। আপনি যে কোনো ইংলিশ নিউজ পেপার, যে কোনো ইংরেজি বই, যে কোনো ধরনের ডকুমেন্টারি, যে কোনো ধরনের রিসার্চ পেপার নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। এখন এই যে হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা আপনি জোরে জোরে উচ্চারণ করে পড়বেন, এই টাইমে কোনো গ্যাপ নেওয়া যাবে না। ইউ কান্ট টেক এনি ব্রেক ইনটু দিস টাইম। একটানা পড়তে হবে অ্যাট আ স্ট্রেচ, প্লিজ বি রিমেম্বার দ্যাট। ওকে, তো আপনার হচ্ছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনাকে শ্যাডোয়িং করতে হবে। আপনি একটা সেন্টেন্স শুনলেন, হুবহু সেটা বলার চেষ্টা করতে হবে, যেভাবে শুনেছেন তাই। অর্থ বোঝার দরকার নাই, কেন হলো সেটাও বোঝার দরকার নাই, জাস্ট শুনবেন এবং সেটা শ্যাডোয়িং করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আরেকটা যেটা আছে কাজ, সেটা হচ্ছে আপনাকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। যেমন বাংলায় আছে না, পাখি পাকা পেঁপে খায়, ঠিক তেমনি ইংরেজিতে যেমন আছে ক্যানাডিয়ান কফি হাউস KFC, ক্যাম্পেন ফর চকলেট কেক ইন ক্যাম্বোডিয়া, ক্যাম্পেন ক্যাচেস দ্য কনসেন্ট্রেশন অফ ক্যাম্বোডিয়ান্স। এই ধরনের যে আপনার যে পিকচারসগুলো আছে, এই ধরনের টাং টুইস্টারগুলো আছে, এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। তো এই 3টা কাজ যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, তখন আশা করা যায় যে আপনি এখানে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ভালো করবেন। ভালো না করার কোনো আপনার হচ্ছে কারণ আমি এখানে দেখছি না। সো প্লিজ লিসেন অ্যান্ড ডু প্র্যাকটিস। আচ্ছা, এই কাজগুলোর পাশাপাশি এবার আপনাকে হচ্ছে যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে যান, আপনি অ্যাপিউনিতে চলে যান, আপনি আলফা পিটিতে চলে যান, আপনি গুরুলিতে চলে যান, আপনি হচ্ছে 1PTতে চলে যান, আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ একাডেমিতে চলে যান। এই ওয়েবসাইটগুলোতে আপনি হচ্ছে চলে যেয়ে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে এবার আপনি হচ্ছে প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস করতে যেয়ে দেখবেন, আশা করা যায় যে আপনি কিছু পারছেন আর কিছু হচ্ছে পারছেন না। তাহলে যেটা পারছেন না সেটার জন্য আরেকটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেটা কম পারছেন আর যেটা ভালো পারছেন সেটাকে আরেকটু বেশি প্র্যাকটিস করে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতে হবে। এরপরেও যদি আপনার আরও কোনো ধরনের স্পেশালাইজড কোনো আপনার হচ্ছে কনসালটেশনের দরকার হয়, আপনার আরও স্পেসিফিক কোয়েশ্চেন থেকে ভিডিওর কমেন্টে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আর আপনি যদি একটা কমিউনিটিতে থেকে প্র্যাকটিস করতে চান, যেখানে আপনার মতো লাইক মাইন্ডেড পিপল যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কানেক্ট থেকে প্রিপারেশন নিতে চান, আপনাদের ফেসবুক গ্রুপে এবং পেজে আপনি হচ্ছে অ্যাড হয়ে যান। আশা করি আপনার মতো অনেক আপনি মানুষজন এখানে পেয়ে যাবেন, যারা সম্মানিত ক্যান্ডিডেট, যারা হয়তো সামনে পরীক্ষা দিবেন অথবা যারা পরীক্ষা দিয়েছেন, তাদের মূল্যবান এক্সপিরিয়েন্স এবং নলেজ তারা শেয়ার করে থাকেন। আপনারা সেগুলোতে যেতে পারেন। আর আপনি যদি আপনার মাইন্ডকে জিজ্ঞেস করেন যে আমি কি পারবো কিনা, যদি উত্তর আসে আপনি পারবেন তাহলে আপনি সঠিক, যদি উত্তর আসে আপনি পারবেন না তাহলে আপনি সঠিক। দুইটাতেই আপনি সঠিক। এখন কথা হচ্ছে আপনার ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। আপনাকে পারতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনাকে পারতেই হবে। পিটি ইজ ইজি, আমি জানি আপনি পারবেন। আপনার নিজের উপর একটু ভরসা রাখুন এবং আমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলোর উপর একটু ভরসা রেখে রেগুলার কাজগুলো করুন। আশা করি আপনি অবশ্যই পারবেন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।